দেখছি জাদুর ফুটবলের গাছ। মা দেখো, এই গাছে কত সুন্দর ফুটবল ধরে আছে। আর এই জাদুর ফুটবল গাছে তো দেখি কথাও বলে। এখন থেকে আমি এই ফুটবলগুলি দিয়ে রোজ রোজ খেলা করতে পারবো। আরে আরে, ওই তো দেখছি ববি আর টিনা ওখানে খেলা করছে ফুটবল দিয়ে। আরে ববি, তোরা ফুটবল দিয়ে খেলা করছিস? আমাকেও তোদের সাথে খেলা করতে নে না রে। আমারও না ফুটবল খেলতে খুব ভালো লাগে। আরে আরে টয়া, তুই এটা কি বলছিস? তুই আমাদের সাথে ফুটবল দিয়ে কেন খেলবি? তোর তো একটা ফুটবল নেই। যা, রোজ রোজ আমাদের ফুটবল দিয়ে তোকে কেন খেলতে দিব? আরে ববি, আমার যে একটাও ফুটবল নেই রে। একটা ফুটবল কয় টাকা করে? আমি আমার মাকে বলবো কিনে দিতে। আজকের মতো তোরা আমাকে তোদের সাথে খেলতে নে। আরে টয়া, তুই এত কথা বলিস না। আমি আর টিনা কত মজা করে খেলছিলাম, আর তুই এসে আমাদের মজাটাই নষ্ট করে দিলি। যা, তোর সাথে আমরা ফুটবল খেলবো না। তুই তো গরিব, তুই কখনো নিজের খেলনা দিয়ে খেলতে পারিস না, আবার আমার সাথে খেলতে এসেছিস। এমন ভাবে কেন বলছিস রে ববি? তুই না আমার ভালো বন্ধু। বন্ধুর সাথে কেউ এমন করে? আমার না ফুটবল খেলতে খুব মজা হয় জানিস। এখন না বিশ্বকাপের খেলা হচ্ছে ফুটবল, আমি না রোজ রোজ দেখি। আরে তুই আবার খেলা দেখিস কি করে? তুই আবার খেলা দেখতে পারিস নাকি? তোদের তো টিভি মোবাইল কিছুই নেই। আরে দেখি দেখি, তুই আমার কথা বিশ্বাস করিস না? আচ্ছা করলি না, আমাকে একটু খেলতে নে। আরে এই টয়া, তুই এভাবে আমাদের সাথে খেলতে চাইছিস কেন? তোকে আমরা খেলতে নেব না, তোকে বলে দিয়েছি। যা এখান থেকে, আর আমাদের সাথে খেলা করতে আসবি না। আমি আর ববি খেলা করব। আরে টিনা, তুইও আমাকে বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের সাথে ফুটবল খেলতে আসব না। যা, আমি আজকেই বাড়ি গিয়ে আমার মাকে বলবো একটা ফুটবল কিনে দিতে। তোরা আমার পচা বন্ধু। আরে এই টুম্পা, কোথায় গিয়েছিলি? কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। এত সময় লাগে? আর তুই যে গেলি, আমার কাছে তো বলে যাসনি। ও মা, আমি না ববি আর টিনাদের সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম। ওরা রোজ রোজ ওই মাঠে ফুটবল নিয়ে খেলা করে। আমারও না ফুটবল দিয়ে খেলতে খুব ইচ্ছে করে। তুমি আমাকে একটা ফুটবল কিনে দাও না মা। আরে ফুটবল কিনে দেব? মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? পাগল হয়েছিস? ফুটবল দিয়ে কি করবি? আর আমার কাছে ফুটবল কেনার মতো কোনো টাকা নেই। আমি যে বাজার করতে বাজারে যাব। তুই বাড়িতেই বসে থাক, আমি তাড়াতাড়ি চলে আসব। ও মা, তুমি বাজারে যাবে? তাহলে তো ভালোই হবে। আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও না। আমিও তোমার সাথে বাজারে যাব। আমার ঘরের মধ্যে একা একা একদম ভালো লাগে না। আমারও যে খুব ভয় লাগে। আরে ভয়ের কি আছে? আমি জানি, তোকে বললেও তুই আমার কোনো কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, চল, বাজারে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে। আমার কাছে কিছু চাইতে পারবি না। আমি যে টাকা নিয়ে যাচ্ছি, যে টাকা আছে বাজার করতেই পারবো না। ও মা, ঠিক আছে, আমি কিছু তোমার কাছে চাইবো না। তুমি চিন্তা করো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও 2 টাকা দিয়ে।
আচ্ছা ঠিক আছে, 2 টাকা দিয়ে চকলেট কিনে দিব, এবার চল। এরপর টয়া ও তার মা যখন বাজার করছিল, তখন টয়া পাশের দোকানে বাঘ মামার দোকানে থাকা ফুটবলগুলির দিকে তাকিয়েছিল। ও মা, দেখো না, ওই বাঘ মামার দোকানে কত রং বেরঙের সুন্দর সুন্দর ফুটবল। ও মা দেখো, ফুটবলগুলি কত সুন্দর দেখাচ্ছে। তুমি গিয়ে জিজ্ঞাসা করো ফুটবলগুলি কত টাকা করে। টয়া, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার কাছে টাকাই নেই, আমি ফুটবলের দাম কি করে জিজ্ঞাসা করব? আর ফুটবলের দাম জিজ্ঞাসা করলে কি আমি কিনতে পারবো? টাকা না থাকলে যে বাঘ মামা আমাকে অপমান করবে। ও মা, তোমাকে কিনতে হবে না, তুমি শুধু দামটা জিজ্ঞাসা করো, আমি টাকা জমিয়ে জমিয়ে একটা ফুটবল কিনবো। টুম্পা, মেয়ে হয়েছিস, আবার ফুটবলও খেলতে চাস? আমি তোকে বলে নিয়ে এসেছি যে আমার কাছে কোনো টাকা নেই, এখানে এসে ঠিকই তো ফুটবল কেনার বাহানা ধরছিস। ও মা, আমাকে একটা ফুটবল কিনে দাও না। ফুটবল তো বেশি টাকা দাম না। আমার বন্ধুরা যখন রোজ রোজ ফুটবল দিয়ে খেলা করে, তুমি জানো আমার কত মন খারাপ হয়। ওরা আমাকে খেলায় নেয় না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তোকে বললেও শুনবি না। ঠিক আছে, চল দেখি বাঘ মামা ফুটবলের দাম কয় টাকা বলে। বাঘ মামা, আপনার দোকানের ওই ফুটবলগুলির দাম কেমন হবে? আরে শেফা, আমার দোকানের এই ফুটবলগুলি যে বেশ দাম রে। আমি ফুটবলগুলি বাহির থেকে এনেছি। একটা ফুটবলের দাম 300 টাকা। বাঘ মামা, একটা ফুটবলের দাম 300 টাকা? আমার কাছে যে অত টাকা নেই, আমি মাত্র 200 টাকা নিয়ে বাজারে এসেছি। এখন একটা ফুটবলের যদি এত টাকা দাম হয়, মেয়েটা যে খুব বায়না ধরেছে। আপনি কি আমাকে বাকিতে একটা ফুটবল দিতে পারবেন? আরে শেফা, তুই এটা কি বলছিস? গরিবের বাচ্চার এত শখ করতে নেই। 300 টাকার একটা ফুটবল এটাই কিনে দিতে পারছিস না, আবার বাকিতে চাইছিস? আরে যা যা, আমার দোকানে আজ অব্দি কোনো কাস্টমার বাকি চাইনি, তুই আমার কাছে বাকিতে ফুটবল কিনতে চাইছিস? এত ছোট লোকের আবার শখ কিসের? তোর মেয়েকে বল একটা পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলা করতে। ঠিক আছে বাঘ মামা, আমরা না হয় গরিব হতে পারি, আপনি দিবেন না অথচ এত অপমান করছেন। ও মা, তুমি আজকে কি রান্না করছো গো? তোমার রান্নার গ্রানে না পুরো বাড়িটা ভরে গেছে। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে টয়া, হয়ে গেছে, এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি, এখানে বসে থাক, খাবার হলে তারপরে খাবি। ও মা, আমি না খাবার নিয়ে উঠোনে বসে বসে খাবো। আমাদের উঠোনে অনেক পাখি বসে। জানো, আমার বাহিরের পরিবেশ দেখে দেখে ভাত খেতে খুব মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি, তুই উঠোনে গিয়ে খাস। এরপর টয়া যখন উঠোনে বসে ভাত খাচ্ছিল, এমন সময় সেখানে একটি বৃদ্ধা শিয়ালিনী চলে আসে। ও দিদি ভাই, এত তৃপ্তি সহকারে কি খাচ্ছ? আমি ভিখারি, আমার না খুব খিদে পেয়েছে। আমাকে যদি কিছু খাবার খেতে দিতে, তাহলে তোমার জন্য মন ভরে দোয়া করে দিতাম। ও দাদিমা, তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই খাবারটুকুই খেয়ে নাও। আমার যে অত খিদে পাইনি, আমি একটু পরে আমার মায়ের থেকে খাবার নিয়ে খেয়ে নিব। ও বাবা, এতটুকুনি মেয়ে, তার মনটা কত বড়। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবারটুকু দাও। দিদি ভাই, এত খিদা পেয়েছে, তোমার খাবারটা তৃপ্তি নিয়ে খেলাম। তা দিদি ভাই, তোমার মনটা এত খারাপ কেন?
দাদিমা, জানো আমার বন্ধুরা না রোজ রোজ ফুটবল বিকালে খেলা করে। আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আমার যে একটাও ফুটবল নেই। আমার যদি একটা ফুটবল থাকতো। জানো, ফুটবল কিনতে গিয়েছিলাম, বাঘ মামা বলে পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলতে। তুমি বলো, পাথর দিয়ে কখনো ফুটবল খেলা যায়? ওটা তো অনেক ভারী। ও বাবা, তোমার আবার ফুটবলও খেলতে ইচ্ছে করে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই ফুলটি ছিল, এই নাও। এই জাদুকরি ফুলটি দিয়ে দিচ্ছি। এই জাদুকরি ফুলটি তুমি উঠোনে রোপণ করবে। সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। ও দাদিমা, এই ফুল থেকে আমার কি হবে? আমার তো দরকার ফুটবল। আমি ফুল দিয়ে কি করব? হ্যাঁ গো দিদি ভাই, তোমাকে তো বললাম এই ফুলটি রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তুমি যেটা চাইবে সেটাই পাবে। আরে টয়া, তুই উঠোনে এটা কি করছিস? এখানে গর্ত করে এই ফুলটি কেন রোপণ করছিস? ও মা, জানো এই ফুলটি আমাকে একটা বৃদ্ধা দাদিমা দিয়েছে। আমি দাদিমাকে খাবার দিয়ে সাহায্য করেছি। এই ফুলটি থেকে না আমি ফুটবল চাইছি। সৃষ্টিকর্তা আমাকে ফুটবল দিবে। আরে, তোর মাথা খারাপ হয়েছে? এই ফুল থেকে আবার ফুটবল কি করে হবে? চল ঘরে যাই। ও মা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা ফুটবলের গাছ হয়েছে। এই গাছে কত কত রং বেরঙের ফুটবল ধরে আছে। এই ফুটবলগুলি দিয়ে আমি এখন থেকে রোজ খেলা করতে পারবো। আরে টয়া, তাই তো দেখছি, গাছে আবার ফুটবল ধরে আছে। এত এত ফুটবল! আমি তো কখনো গাছে এরকম ফুটবল ধরে থাকতে দেখিনি। টয়া, এটা হচ্ছে জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো। তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছো। এটা দেখে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এ গাছের ফুটবলগুলি কখনোই ফুরবে না। তোমরা মা ও মেয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, আর এ গাছের ফুটবলগুলি দিয়ে তুমি খেলা করতে পারবে। গ্রামের অসহায় দরিদ্র পশুদের সাহায্য করতে পারবে।